হ্যালো গাইস, জেড ডেনেস্টির এপিসোড 4-এ তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছি অল সেক্ট কম্পিটিশনের জন্য প্রত্যেক পিকের স্টুডেন্টরা আরেনায় এসেছে। কিছুক্ষণ পর ওইখানে সেক্ট মাস্টার সহ প্রত্যেক পিক লিডারও চলে আসে। এখন সেক্ট মাস্টার সব স্টুডেন্টদের স্বাগত জানায়। এরপর স্টুডেন্টদের স্বাগত জানানোর জন্য ওইখানে সোয়ার্ড স্যাক্রিফিশিয়াল সেরেমনি শুরু হয়ে যায়, যেটা থেকে সব স্টুডেন্টরা খুশি হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই জিওফেনের ওই স্টিকটা কয়েক সেকেন্ডের জন্য চমকে ওঠে, যার কারণে প্যালিসের গার্ড ড্রাগন ওইখানে চলে আসে, কারণ ও ওইখানে ডার্ক করা অনুভব করতে পারে, কিন্তু মাস্টার ওকে পাঠিয়ে দেয়। এখন ড্রাগন পিকের লিডার সব স্টুডেন্টদের বলে যেই কম্পিটিশনে বিজয়ী হবে তাকে পুরস্কার স্বরূপ এই হেক্সাগোনাল মিরর দেওয়া হবে। এটা শুনে সব স্টুডেন্টরা অবাক হয়, কিন্তু জিওফ্যান এটাকে সাধারণ একটা আয়না মনে করে। তখন স্যাং ওকে বলে এটা কোনো সাধারণ আয়না না, এটা একটা আর্টিফ্যাক্ট, আর এটা দিয়ে যে কেউ যে কোনো অ্যাটাক ব্লক করতে পারবে, কিন্তু শর্ত একটাই, তার কাছে ওই পরিমাণ স্পিরিচুয়াল এনার্জি থাকতে হবে। এখন ড্রাগন পিকের লিডার বলে তোমাদের ফাইট সিকোয়েন্স এই বলগুলোর মাধ্যমে তৈরি করা হবে। এখানে 1 থেকে শুরু করে 64 বল রয়েছে, তোমরা এগুলোকে র্যান্ডমলি চুজ করবে। এরপর নাম্বার 1 আর নাম্বার 64 এর ফাইট সবার আগে হবে, আর এভাবেই পরবর্তী ফাইটগুলো হবে। এখন স্টুডেন্টরা ওই বলগুলোকে র্যান্ডমলি পিক করে, আর ফার্স্ট নাম্বার আমাদের জিওফ্যানি পায়, তাই ওকে নাম্বার 64 এর সাথে ফাইট করার জন্য আরেনায় আসতে হয়। কিন্তু নাম্বার 64 এর স্টুডেন্ট কম্পিটিশনেই আসেনি, তাই জিওফ্যান কিছু না করেই বিজয়ী হয়ে যায়। এটা দেখে ব্যাম্বো পিকের লিডার খুবই খুশি হয়। এরপর এক এক করে বাকি স্টুডেন্টরা ফাইট করতে শুরু করে, যার মধ্যে বেশিরভাগই ব্যাম্বো পিকের স্টুডেন্টরা হেরে যায়। এরপর জয়ী আর সানপিকের একটা স্টুডেন্টের ফাইট ঘোষণা হয়। এখন আরেনায় আসতেই ওই সানপিকের স্টুডেন্ট জয়ীর উপর স্টোন দিয়ে অ্যাটাক করে, যার কারণে জয়ী ঠিকমতো ফাইট করতে পারছিল না। এদিকে জিয়াফ্যান জয়ীর ফাইট খুবই মনোযোগ দিয়ে দেখছিল। তখন স্যাং এসে জিয়াফ্যানকে বলে তুমি কি কোনো ট্রেজারের বিনিময়ে তোমার মাকে কি আমাকে দিয়ে দেবে? এটা শুনে জিয়াফ্যান অন্য এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ ও জয়ী ফাইট দেখতে চাচ্ছিল। তখনই ওই সানপিকের স্টুডেন্ট জয়ীর উপর স্টোন দিয়ে অ্যাটাক করে ওকে ঘিরে ফেলে। এটা দেখে জিয়াফ্যান জয়ীকে হেল্প করতে চাচ্ছিল, কিন্তু ও কিছুই করতে পারবে না। তখনই জিয়াফ্যানের স্টিক নিজে থেকে অ্যাক্টিভেট হয়ে যায়, আর ও ডার্ক করা দিয়ে স্টোনগুলোকে ভেঙে ফেলে। এটা দেখে ওই পিকের স্টুডেন্টটা তো কিছুই বুঝতে পারে না, কিন্তু তখনই জয়ী ওর উপর একের পর এক অ্যাটাক করতে লাগে। এদিকে স্যাং আবারও জিওফ্যানের কাছে আসে, আর ওকে একটা বুক দিয়ে বলে এটা সিক্রেট টেকনিকের বুক। এটা শুনে জিওফ্যান ওই বুকটাকে ওপেন করে, কিন্তু ও জানতে পারে এতে তো মেয়েদের পিকচার রয়েছে, তাই ও লজ্জায় বুকটাকে লুকিয়ে রাখে। তখনই জয়ী ফাইট শেষ করে জিওফ্যানের কাছে আসে, আর ওকে বকা দিয়ে বলে তুমি আমার ফাইট দেখছিলে না কেন? তখনই স্মল ব্যাম্বুকের মেয়েটির ফাইটের অ্যানাউন্স হয়, যার নাম রোজি ছিল। এখন এই রোজির ফাইট দেখার জন্য সব স্টুডেন্টরা এক্সাইটেড হয়ে যায়। এরপর ড্রাগন পিকের একটা স্টুডেন্ট আর রোজি আরেনায় আসে। আরেনায় আসতেই ড্রাগন পিকের ওই স্টুডেন্টটা খুবই স্পিডের সাথে রোজির উপর অ্যাটাক করে, কিন্তু রোজি খুবই সহজেই ওই অ্যাটাকটাকে ডস করে ফেলে। এটা দেখে স্টুডেন্ট আরেনায় আইস ক্রিস্টাল ক্রিয়েট করে, যেন রোজি এদিক ওদিকে দৌড়তে না পারে, কিন্তু রোজি এই ক্রিস্টালগুলোকে ভেঙে ফেলে আর নিজের শর্ট বের করে ওকে খুবই সহজেই হারিয়ে ফেলে। এখন সব ফাইট শেষ হয়ে গেলে টপ 32 স্টুডেন্টকে বেছে নেওয়া হয়, আর ওদের ফাইট কালকে হবে, তাই সব স্টুডেন্ট যার যার পিকে ফিরে যাচ্ছিল। রাতে জিয়াফ্যান জয়কে জেমসের সাথে একা ঘুরতে দেখে, যেটা দেখে ওর একদমই ভালো লাগে না। এজন্য জিয়াফ্যান পরের দিন ওর ফাইটে মনোযোগ দিতে পারছিল না। এখন জিয়াফ্যানের অপোনেন্ট জিয়াফ্যানের উপর অ্যাটাক করে ওর শর্ট ভেঙে ফেলে। তখন জিয়াফ্যান ওর ম্যাজিক্যাল স্টিকটা বের করে, যেটা ওই অপোনেন্টের কাছে একটা বেকার ওয়েপন মনে হয়, তাই ও জিয়াফ্যানের মজা নিতে লাগে। এটা দেখে জিয়াফ্যান ওই স্টিকটা দিয়ে ওই অপোনেন্টের উপর অ্যাটাক করে বসে, আর ওকে অনেক দূরে সরিয়ে ফেলে। ছেলেটি বুঝে যায় যে জিয়াফ্যান মার্শাল আর্টে খুবই ভালো, তাই ও জিয়াফ্যানের কাছে জেতার জন্য নিজের স্পেশাল টেকনিক প্রিপেয়ার করতে শুরু করে দেয়। কিন্তু তখনই জিয়াফ্যানের চোখ লাল হয়ে যায়, আর ওর চারপাশে ডার্ক করা ঘোরাঘুরি করতে শুরু করে। এরপর ওই ডার্ক করা ওই অপোনেন্টকে ঘিরে ফেলে, আর কয়েক সেকেন্ডের মধ্যে ইনজার্ড করে দেয়। আর জিওফ্যান এই ফাইটটা জিতে গিয়ে টপ 16 এর মধ্যে চলে যায়, কিন্তু ফাইট শেষ হওয়ার সাথে সাথেই ও অজ্ঞান হয়ে যায়। এখন সন্ধ্যায় ব্যাম্বু পিকের লিডার জিওফ্যানের কাছে আসে, আর প্রথমবার ওর প্রশংসা করে, যার কারণে জিওফ্যানও খুশি হয়ে যায়। পরের দিন ফাইটের জন্য জিওফ্যান অ্যারেনায় যায়। তখন ওকে দেখে বাকি স্টুডেন্টরা বলা বলি করছিল যে জিওফ্যানের স্পিরিচুয়াল ফ্লো খুবই খারাপ, আর ও তো বিগ ব্যাম্বো পিকের সবচেয়ে দুর্বল স্টুডেন্ট। এটা শুনে জিওফ্যান ডিসাইড করে যে ও এই ফাইট জিতে সবাইকে দেখিয়ে দেবে যে ও কারো থেকে কম না। তখনই জিওফ্যানের অপোনেন্ট ওর উপর ফায়ার ফ্লেমের অ্যাটাক করে, আর এতে জিওফ্যান ইনজার্ড হয়ে যায়, কিন্তু ও হার মানে না আর উঠে ফাইট করতে লাগে। ওইদিকে আমরা অন্য এরেনায় জয়ী আর রোজির ফাইট দেখতে পারি, যেখানে জয়ী খুবই ভালো ফাইট দিচ্ছিল, কিন্তু ওর নজর বারবার জেমসের উপর যাচ্ছিল। এটা দেখে রোজি এই সুযোগের ব্যবহার করে জয়ীকে হারিয়ে দেয়, যেটা দেখে ব্যাম্বো পিকের লিডার ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তখনই স্যাং জিওফ্যানকে ধরে ওইখানে নিয়ে আসে, আর জিওফ্যান বলে আমি জিতে গেছি। এটা বলেই ও অজ্ঞান হয়ে যায়, কারণ ও খুব ইনজার্ড ছিল। রাতে আমরা ব্যাম্বো পিকের লিডারকে দেখতে পারি, যে বুঝে গিয়েছিল জয়ী ড্রাগন পিকে জেমসকে পছন্দ করে। এজন্য পিক লিডার তো খুবই রেগেছিল, কারণ উনি ড্রাগন পিক একদমই পছন্দ করে না। এদিকে জিওফ্যানের জ্ঞান ফিরে আসে, তাই ও একটু বাতাস খাওয়ার জন্য বাইরে বের হয়। ওইখানেও দেখতে পারে জয়ী কান্না করছে, কারণ পিক লিডার মানে ওর বাবা ওর অ্যাফেয়ারের জন্য ওকে রাগারাগি করেছে। পরের দিন জিওফ্যানের ম্যাচ রোজির সাথে ছিল, কিন্তু জিওফ্যানকে খুবই উদাস লাগছিল, কারণ জয়ী ওর ম্যাচ দেখতে আসেনি, উল্টো ও তো জেমসের ম্যাচ দেখতে চলে গেছে। এদিকে ব্যাম্বো পিকের
পিকের লিডার বলে জিওফেনই আমাদের লাস্ট ক্যান্ডিডেট। ও যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে আমরা কম্পিটিশন থেকে বাদ পড়ে যাব। এখন জিওফেন আর রোজির ফাইট স্টার্ট হয়ে যায়। ওরা দুজন দুজনের উপর ওদের ম্যাজিক্যাল ওয়েপন দিয়ে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু তখনই রোজি ওর স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে জিওফেনকে নিচে ফেলে দেয়। তবে জিওফেন আবারও উঠে দাঁড়ায় আর রোজির সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু রোজি আবারও জিওফেনকে নিচে ফেলে দেয় আর জিওফেনের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। তবে জিওফেন আবার উঠে দাঁড়ায় আর রোজির সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু রোজির স্পিড খুবই বেশি ছিল, তাই ও জিওফেনের উপর একের পর এক অ্যাটাক করতেই লাগে। ফলে জিওফেন সিটকে দূরে সরে যায়। এরপর রোজি স্পিরিচুয়াল এনার্জি দিয়ে ওর শর্টকে চার্জ করে জিওফেনের উপরে মারে আর ও মনে করে এখন জিওফেন হেরে গেছে। কিন্তু তখনই জিওফেনের সম্পূর্ণ শরীর রেড অরায় ভরে যায়, সাথে ওর স্পিডও অনেক বেশি বেড়ে যায়। এর জন্য ও রোজিকে খুবই সহজেই টক্কর দিতে পারছিল। এখন তো রোজির ও জিওফেনের সাথে ফাইট করতে অসুবিধা হচ্ছে। এটা দেখে রোজি ওর পিক মাস্টারের একটা সুপ্রিম টেকনিক মনে করে, যেটা খুবই বিপজ্জনক ছিল। এখন রোজি জিওফেনকে হারানোর জন্য ওই সুপ্রিম টেকনিকটা প্রিপেয়ার করতে শুরু করে দেয়। এদিকে জিওফেনেরও জয়ের কথা মনে পড়ে আর ও আরো বেশি রেগে যায় আর রোজির উপর অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। তখনই ও রোজিকে জয় দেখতে পারে আর ভাবতে লাগে জয় যদি জেমসের সাথে খুশি থাকে তাহলে এটা নিয়ে ওর প্রবলেম হওয়ার কথা না। এটা ভেবে জিওফেন শান্ত হয়ে যায় আর ওর স্টিকটাকে নিচে ফেলে দেয়, কিন্তু রোজি অলরেডি ওর টেকনিকটাকে প্রিপেয়ার করে ফেলেছে, তাই জিওফেন ইনজার্ড হয়ে যায় আর রোজি এই ম্যাচটাকে জিতে ফাইনালে চলে যায়। কিন্তু রোজি এটা বুঝতে পারছিল না হঠাৎই জিওফেন কেন ওর উপর নিচে ফেলে দিল। পরের সিনে আমরা দেখতে পারি ড্রাগন পিকের লিডার মাস্টারের কাছে গিয়ে বলে, আপনার মনে হয় না যে জিওফেনের কাছে যে ওয়েপনটি রয়েছে ওটা ব্লাড পিউরিফিকেশন দিয়ে তৈরি করা একটা ডার্ক ওয়েপন? এটা শুনে সেক্ট মাস্টার বলে, এটা নিয়ে আমি বিগ ব্যাম্বো পিকের লিডারের সাথে কথা বলবো। এদিকে আমরা জিওফেনকে দেখতে পারি ও রোজির সুপ্রিম টেকনিকের পরও বেঁচে গেছে, কারণ ব্যাম্বো পিকের মাস্টার ওর উপর একটা স্পেশাল পিল ব্যবহার করেছে। এরপর জিওফেন দেখতে পারে যে ওর পিকের অন্যান্য স্টুডেন্টরা বলা বলি করছিল যে ওর কাছে যে ওয়েপনটি রয়েছে ওটা একটা ডার্ক ওয়েপন আর এটা ডেমনরা ব্যবহার করে। এটা শুনে জিওফেন খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় আর এর সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই লাইক করবা আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।